মা এগুলো কি? এগুলো হলো চালতা। এই চালতা দিয়ে আজকে আচার বানাবো। তুই খাবি? বেশি ঝাল দিবা না তো? না না, বেশি ঝাল দেবো না, আজকে একটু মিষ্টি করেই বানাবো। জলে এটা কি দিলা? এটা একটু জল গরম করে ওর মধ্যে একটু লবণ দিলাম, যাতে চালতাগুলো এর মধ্যে একটু সেদ্ধ করে নিতে পারি। জলটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি এখন চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো সবগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মা এটা কোথা থেকে পেয়েছো? এটা ওই যে তোর বড় মা ছিল না, বড় মা দিয়ে গেছে, বলেছে আচার বানাতে নিয়ে যাবে বাড়িতে। ওই আমি তো দেখলাম না। তুই তো তখন বাড়িতেই ছিলি না, ওদিকে গেলি না খেলতে, সেই সময় আসছিল, এসে এগুলো দিয়ে গেছে। তাহলে আমাকে ডাকতে পারতা। কেন রে, বড় মার সাথে তোর কি আছে? আমাকে তাহলে খাবার দিয়ে দিত। ঠিক আছে, এরপরে যখন আসবে তখন আমি বলবো। চালতাটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে এদিকে আরেকটা কড়াই গরম করে এর মধ্যে আমি বেশ কিছুটা মৌরি ভেজে তুলে নেব। আর এর সঙ্গে আরও কিছুটা ধনে ও জিরে ও একটু পাঁচফোড়ন আর বেশ কয়েকটা লঙ্কা আমি আর একটু ভেজে নেব। লঙ্কা তোমরা যে যেরকম খেতে চাও সেই হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। যেহেতু এর মধ্যে মিষ্টি যাবে, তো তোমরা একটু লঙ্কাটা দিতে পারো, কেননা মিষ্টির তুলনায় লঙ্কাটা যদি একটু একেবারেই কম হয়ে যায় তাহলে আচারটা একদমই খেতে ভালো লাগবে না। মা এতগুলো লঙ্কা দিত? ঝাল হবে না তো রে বাবা। মিষ্টি দিব না এর মধ্যে? হ্যাঁ দেবো তো, মিষ্টিটা না দিলে আচার কেমন করে হবে রে। আর তোর কিন্তু সর্দিও লেগেছে, একটু আচার মুখে দিস, ভালো লাগবে সর্দির মুখে। মা এটা এখন গুঁড়ো করবা? হ্যাঁ, এটা এখন থালাতে নামিয়ে নিয়েছি, আর এটা একটু গরম থাকতে থাকতেই গুঁড়ো করে নিতে হবে। দেখ আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর ওদিকে আমার চালতাটাও সেদ্ধ হয়ে গেছে। চালতাটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আর এইভাবে শিলের মধ্যে একটা দুটো করে চালতা নিয়ে ঠিক এইভাবে একটু থেতো করে নিতে হবে। বেশি থেতো করবে না, তাহলে একদম ভালো লাগবে না, একটু হালকা জাস্ট ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে যে আমরা মিষ্টি যে মশলাগুলো দেব একদম ঝাল নুন পরিমাণ মতন ঠিকঠাক যেন ভিতরে ঢুকে যায়। মা আমাকে নানি করি। না না, এটা পাথর আছে, তুই পারবি না বাবা, হাতে একবার পড়লে না খুব ব্যথা লাগবে। মা এটা নাকি তুমি বাটা করছো? না, এটা বাটা করছি না তো, এটা একটু থেতলে নিতে হয়, নাহলে এর মধ্যে যে ঝাল নুন ঠিক মতন ঢুকবে না, বুঝেছিস? সবগুলো এখানে আমি থেতলে নিয়ে চলে এসেছি। দেখো আমি একেবারে কিন্তু বেশি থেতলাইনি, একটু একটু করে থেতো করে নিয়েছি। তো চালতার ওই কড়াইটাতেই আমি তেল বসিয়ে দিচ্ছি। কড়াইটা এত পরিমাণে গরম হয়ে গেছে, দেখো কড়াইটা পুরো কালো হয়ে গেছে ভেতর দিয়ে। কোনো ব্যাপার না, এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাঁচফোড়ন। হ্যাঁ, সুন্দর অনেক গন্ধ হয়ে গেছে। হ্যাঁ তুই একটু ওদিকে যা, কেননা কাশি হতে পারে, এখন শুকনো লঙ্কা দিয়েছি না তেলের মধ্যে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চালতাগুলো। চালতাগুলো একে একে সবগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মা এটা কখন বানানো হবে? হয়ে যাবে বাবা, দেখ একটু দাঁড়া। এতক্ষণ ধরে চালটা তো ছাড়ালাম না, অনেকটা সময় লেগে গেল, অনেকগুলো চালতা এনেছিল না। এটা কি লবণ দিলা? হ্যাঁ, একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, হলুদটা সামান্য পরিমাণেই দিতে হবে। লবণ আর হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মা আর ঢাকা দিবে না? না, এটা একটু সেদ্ধ করা আছে না, এটা আর এখন আর ঢাকা দেবো না। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি এই যে কিছুটা আখের গুড় দিয়ে দিচ্ছি। এটা একটু আমি মিষ্টি করেই বানাবো আচারটা, ওই জন্য গুড়ের পরিমাণটা অনেকটা নিয়েছি। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে গুড়ের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবে। আর হ্যাঁ, নুনটা একটু দেবে, কেননা নুনটা দিলে একটু এর স্বাদটা বেশ ব্যালেন্স করে। মা আমাকে একটু গুড় দাও না খাই। আচ্ছা, আমি তোর জন্য একটু রেখে দেবো, ওটা তুই পরে মুড়ি দিয়ে মেখে খাস। আর তুমি গোটা গোটাই দিয়ে দিলে। হ্যাঁ, এই গুড়টা খুবই নরম, দেখ একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিলেই এটা গলে যাচ্ছে, ওই জন্য আমি এটা গোটাই দিয়েছি। হাত দিয়ে যে মানে একটু ভেঙে দেবো ওটা করতেই পারলাম না, এত নরম গুড়টা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখ কি সুন্দর গুড়টা একদম গলে গেছে। একটু দাও না খাবো। এখনো পুরোপুরি হয়নি বাবা, গুড়টা একটু জাল দিই, চালতাগুলোর সঙ্গে একটু গুড়টা মিশুক, তারপর তোমাকে দিচ্ছি আমি। মা এটা ভাত দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, কেন যাবে না, এটা অনেকেই ভাত দিয়ে খায়, অনেকে ভাত দিয়েও খায়, আবার অনেকে এমনিও খায়। কিন্তু সব থেকে ভালো লাগে যখন দুপুর টাইমে প্রচণ্ড গরম দেয়, সেই সময় একটু মুখে নিয়ে খাও, খুব ভালো লাগে। আচারটা প্রায় হয়ে এসেছে, এই যে আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু ঝোল রাখতে লাগবে,
মা কেননা এটা ঠান্ডা হওয়ার পরে এটার যে ঝোলটা আছে ওটা একটু অ্যাবজর্ব করবে চালতাগুলো। মা আমি এখন টিভি দেখবো না। আচ্ছা ঠিক আছে, আমি চালিয়ে দিচ্ছি, তুই দেখ। মা তাড়াতাড়ি এটা দাও, আমি খাবো। হ্যাঁ দিচ্ছি বাবা, গরম আছে, এখনই নামাবো, একটু পরে খা, আধা ঘন্টা ঠান্ডা হোক এটা, তারপরে আমি তোকে প্লেটে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে আচারটা আমি স্টোর করার জন্য একটা প্লাস্টিকের জারে ভরে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কাঁচের জারেও ভরতে পারো, প্লাস্টিকের জারেও ভরতে পারো। ফ্রিজে রেখে অথবা রোদ্দুরে দিয়ে 2 থেকে 3 মাস তোমরা এটা খেতে পারবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, বাই বাই।